নির্বাচনী আসনে লড়ছেন কারাগারে থাকা দুই প্রার্থী। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে নুরুল আলম ফয়সাল যুক্ত হয়ে আছেন এবং ফয়সালের কাছ থেকে জেনে নিতে চাইব, ফয়সাল, দুইজন প্রার্থী কারাগারে থেকেও নির্বাচনী প্রচারণায় কতটা প্রভাব ফেলতে পারছেন? ভোটের পরিবেশ, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রঞ্জু, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, গোপালগঞ্জ এক আসনে মূলত ৯ জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, দলীয় এবং স্বতন্ত্র মিলিয়ে। এর মাঝে ২ জন স্বতন্ত্র প্রার্থী, ২ জন না, একজন স্বতন্ত্র প্রার্থী, যিনি সাবেক পৌর মেয়র আশরাফুল আলম, তিনি কারাগারে রয়েছেন। সেই সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, তিনি গণ অধিকার পরিষদের প্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনিও মূলত কারাগারে রয়েছেন। গোপালগঞ্জ এক আসনে যদি বলি, মূলত আ ৩,৯৯,৫১০ জন ভোটার রয়েছেন এই আসনটিতে, এবং আ এখানে যে বিষয়টি আসলে লক্ষ্য করেছি সেটি হচ্ছে, গোপালগঞ্জ এক আসনে যারা বিএনপি, জামায়াতের প্রার্থীর বাইরেও কিন্তু কারাগারে থাকা যে ২ প্রার্থী, তারাও কিন্তু উল্লেখযোগ্য এখানে অবদান রেখেছেন বলে ভোটাররা যেটি বলছেন। এবং এখানকার ভোটারদের সাথে যেটি কথা বলে জানতে পেরেছি, যে গোপালগঞ্জ এক আসনে মূলত প্রতিবারই এখানে বিগত স্বাধীনতার পর থেকে যে কটি নির্বাচন হয়েছে, ২ টি নির্বাচনের ছাড়া প্রতিটি নির্বাচনেই আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করেছে। এবার যেহেতু নৌকার প্রতীকে নেই, সেক্ষেত্রে এখানকার সাধারণ ভোটাররা তারা কিন্তু বলছেন যে, যেহেতু আওয়ামী লীগ নেই, এখানের ভোট বিভিন্ন ভাগে ভাগ হতে পারে। কেউ ফয়সাল, আপনাকে ধন্যবাদ।